ভারতের কেরালায় আতঙ্ক সৃষ্টি করেছে মস্তিষ্ক খেকো অ্যামিবা সংক্রমণ। এবছর রাজ্যটিতে ৬১ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই গেল কয়েক সপ্তাহে। আর এরই মধ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস PAM নামের এই রোগ নিয়ে সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। কিভাবে ছড়ায় এ রোগ আর বাঁচার উপায় বা কি, এ নিয়ে থাকছে বিস্তারিত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কেরালায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস PAM রোগে আক্রান্ত মানুষের সংখ্যা, যা সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। মূলত নিউগ্লোরিয়া ফাইলেরি নামের এক অণুজীবকে সাধারণভাবে মস্তিষ্ক খেকো অ্যামিবা বলা হয়, যা মানুষের মস্তিষ্কে ভয়াবহ সংক্রমণ ঘটায়। ব্রেন ইটিং অ্যামিবা মূলত মানুষের মস্তিষ্ককে খুব খারাপভাবে প্রভাবিত করে। এই রোগ মস্তিষ্কের টিস্যু ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কেরালার সরকারের প্রকাশিত এক নথিতে বলা হয়, গরম, বিশেষ করে স্থির পানি এই ধরনের অ্যামিবার প্রধান বাহক। সাধারণত নাকের মাধ্যমে এর সংক্রমণ হয়, তবে দূষিত পানি পান করলে এই রোগ হয় না। অর্থাৎ যারা এই পানিতে সাঁতার কাটে, ডুব দেয় কিংবা গোসল করে, তাদেরই এই রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়া এ রোগে মৃত্যু হারও তুলনামূলক বেশি, কারণ এটা সময় মতো শনাক্ত করা কঠিন। এর প্রাথমিক লক্ষণগুলো অন্যান্য যে কোনো ব্যাকটেরিয়াজনিত রোগের মতোই, যেমন তীব্র মাথা ব্যথা, জ্বর এবং বমি। সাধারণত ১ থেকে ৯ দিনের মধ্যেই এই রোগের উপসর্গ দেখা দেয় এবং তা মারাত্মক আকার ধারণ করে। গেল কয়েক বছর ধরে PAM রোগ থেকে বেঁচে যাওয়াদের প্রায় সবাইকেই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়। দ্রুত শনাক্তকরণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিরল এই রোগ থেকে বাঁচতে পুকুর বা উন্মুক্ত জলাশয়ে সাঁতার কাটা এড়িয়ে চলতে হবে। যারা এ ধরনের অপরিশোধিত পানিতে নামবে, তাদের অবশ্যই নাকের ক্লিপ ব্যবহার করতে হবে। এছাড়া এ রোগের কোনো লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ঋতু সাহা, চ্যানেল 24।